হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিছু সাউথ ইন্ডিয়ান মুভিজ আর আমাদের টলিউডের আপডেট নিয়ে এসেছি। তো গতকাল সাউথ ইন্ডিয়ান মুভিজের দুটো ফিল্মের পোস্টার বেরিয়েছিল এবং আজকে টলিউড ফিল্মের একটা পোস্টার রিলিজ করেছে। তো সেই পোস্টার নিয়ে আমি কিছু কথা বলবো। তো ফার্স্টে কথা বলবো যে কানাডা ইন্ডাস্ট্রি থেকে একটা ফিল্মের আপডেট এসছে গতকাল, সেটা হচ্ছে ফিল্মটার নাম হচ্ছে বাঘিরা। তো এই বাঘিরা ফিল্মের প্রডিউসার হচ্ছে হোমবেল প্রোডাকশন, যারা কেজিএফ প্রডিউস করছে এবং যারা প্রভাসের সাথে তাদের আপকামিং ফিল্ম একটা অ্যানাউন্স করেছে, যে ফিল্মটার নাম হচ্ছে সালার। তো এই পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রী মুরালি এই ফিল্মটার মধ্যে আছে এবং এই পোস্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছি যে শ্রী মুরালি একটা পুলিশ ইউনিফর্ম পরে আছে এবং একটা পাঞ্জা টাইপের মারছে একটা পর্দার মধ্যে, আমরা সেটা কিন্তু ওখানে ভালো করে দেখতে পাচ্ছি। তো এখানে হয়তো আমার এই দেখে যা মনে হলো যে এটা হয়তো গল্পটা হয়তো এরকম হতে পারে যে একটা বাঘের যেরকম একটা ক্যারেক্টারিস্টিক্স হয়, একটা যেরকম রোল হয় জঙ্গলে, সেরকম হয়তো এই পুলিশ অফিসারটাও সেরকম হয়তো একটা রোল হবে, ওরকম টাইপের ফিয়ারলেস হবে তো সব গুন্ডাদের মাঝখানে, এবং সে হয়তো প্রতিবাদ করবে কোনো আগেনস্টে, হয়তো রুখে দাঁড়াবে। তো এখানে আমার সেটা দেখে মনে হলো, কারণ ক্যাপশনটাও কিন্তু সেরকমই একটা রিলেটেবল দিয়েছে, তো সেটাই আমার দেখে মনে হলো। এবং পোস্টারটা বেশ একটা ডার্ক ট্রিটমেন্ট দিয়েছে, কালো কালার প্যালেট ইউজ করেছে। তো লাস্ট কয়েকটা ফিল্মে আমি দেখলাম এরকম প্রশান্ত নীলের কিন্তু এরকম টাইপের একটা পোস্টার রিলিজ করছে, একটু ডার্ক এরকম টাইপের দেখানোর চেষ্টা করছে। তো এবারে একটু জিনিসটা আমার মনে হয় একঘেয়ে হয়ে যাচ্ছে। বাট আমি ভেবেছিলাম যে একটু কিছু হয়তো পোস্টারটা হয়তো আর একটু ভালোভাবে করতে পারতো। বাট শ্রী মুরালির আমি আগে কোনো ফিল্ম দেখিনি যদিও বা, বাট এই পোস্টারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে, একটা বোঝা যাচ্ছে যে একটা ভালো ফিল্ম হবে এবং এটা কানাডা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। তো দেখা যাক এবার এই ফিল্মটা কীরকম হয়। এবার নেক্সট ফিল্ম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড মুভি মেজর, যেটা হচ্ছে আদি বিশেষ রোলটা প্লে করছে সন্দীপ উন্নিকৃষ্ণনের ক্যারেক্টারটা উনি প্লে করছে, যে মুম্বাই 26/11 অ্যাটাকে যিনি শহীদ হয়েছিলেন এবং যার জন্য তাকে সম্মান করা হয়েছিল। তার জীবন কাহিনী সেই 26/11 দিন তার কীরকম রোল ছিল, তিনি কীভাবে বাঁচিয়েছিলেন সবাইকে, এবং তার পুরো গল্পটা কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হবে। এবং এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে মহেশ বাবু কিন্তু গতকাল টুইটারে এই পোস্টারটা অ্যানাউন্স করেছিল। তো এই ফিল্মটা কিন্তু পরের বছর সামার টাইমে ওরকম সময় আসবে। তো সবচেয়ে যেটা বেশি আমার এক্সাইটেড লাগছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা আদি বিশেষকে দেখতে পাচ্ছি। তো পোস্টারটা কিন্তু দারুণ করেছে এবং এই মেজর ফিল্মে যখন ফার্স্ট লুকে যখন ভিডিও এসেছিলো, পুরো হুবহু কিন্তু দুজনকে কিন্তু সেম একই রকম দেখতে লাগছে। তো আমার মনে হয় এই ক্যারেক্টার জন্য আদি বিশেষ একদম পারফেক্ট, কারণ উনি আগে যে ধরনের সিনেমা করেছে সেখানে কিন্তু উনি দুর্দান্ত অ্যাক্টিং করেন এবং আমরা হয়তো ওনার ফিল্মগুলো দেখেছো, আশা করছি বুদাচারি আছে, ইভারু আছে, সনম আছে। তো এই ফিল্মগুলো কিন্তু তুখর লেভেলে কিন্তু উনি অ্যাক্টিং করেছেন, প্লাস স্টোরিগুলো কিন্তু ফিল্মটার ভালো ছিল। তো তোমরা যারা এখন অবধি দেখোনি, আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা এই ফিল্মগুলো গিয়ে দেখে নাও। বেস্ট থ্রিলার, একদম পুরো পয়সা ওসুল বলা যেতে পারে। তো সেই আদি বিশেষ এখানে এই মেজরের রোলটা প্লে করছে। তো আমি তো রীতিমতো এক্সাইটেড আছি এই ফিল্মটার পোস্টারটা দেখার পর থেকে, কারণ ওনার কাছে একটা আলাদা এক্সপেকটেশনস থাকে এবং মহেশবাবু যখন প্রডিউসার তখন একটা অন্য কিছু তো আমরা আশা করতেই পারি। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা রিলেটেড। আজকে একটা নতুন ফিল্মের পোস্টার রিলিজ হয়েছে, যে ফিল্মটার নাম হচ্ছে তুমি আসবে বলে, এবং এই ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বনি এবং কৌশানী আছে। তো এই ফিল্মটা জানুয়ারি মাসে রিলিজ করবে 2021 সালে এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে সুজিত মণ্ডল। তো সুজিত মণ্ডলের কিন্তু প্রথমে কিন্তু ট্র্যাক রেকর্ড বেশ ভালো ছিল, বেশ ভালো সিনেমা বানাতো দেবকে নিয়ে, তারপর তার একটু ট্র্যাক রেকর্ডটা একটু খারাপ যাচ্ছিল। তো আশা করছি তিনি আবার ভালো কামব্যাক করবে। এবং সুজিত মণ্ডল আর জিৎ গাঙ্গুলির কিন্তু কম্পোজিশনটা কিন্তু মারাত্মক একদম। যে কটা ফিল্মে তারা দুজনে একসাথে কাজ করেছে সেই ফিল্মে কিন্তু গানগুলো কিন্তু বিশালভাবে হিট হয়ে গেছিলো। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এই ফিল্মটা তো অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে একটা আউট অ্যান্ড আউট পুরো রোম্যান্টিক একটা ফিল্ম হতে যাবে এবং বনি আর কৌশানীকে কিন্তু দুজনকে কিন্তু একসাথে অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু দারুণ লাগে দেখতে। এবার রিয়েল লাইফ যেহেতু কাপল, আরও কেমিস্ট্রিটা তারা ভালো করে ফুটিয়ে তুলতে পারে। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। আশা করছি একটা ভালো আমরা বাংলা সিনেমা আবার দেখতে পাবো লাভ রিলেটেড। তো তোমরা কোন পোস্টারটা নিয়ে বেশি এক্সাইটেড, কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড আমাকে অবশ্যই জানিও। আমার 3টে পোস্টারই কিন্তু ভিন্ন রকমের হয়েছে এবং আমার 3টেই কিন্তু ভালো লেগেছে, অতটাও খারাপ লাগেনি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অল করে দাও, যাতে আমার নেক্সট কোনো আপডেট রিভিউ আসলে তোমরা সেটা ইমিডিয়েটলি তখন পেয়ে যাবে। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।